নমস্কার, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলী রান্নাঘর। আজকে বানাবো আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে বাটা মাছের ঝাল। তো এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে তাহলে দিয়ে দিলাম নুন হলুদ একটু দিয়ে পরিমাণ মতো ভালো করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। চলুন, নুন হলুদটা মাখানো হয়ে গেছে। এইদিকে কড়াইটা বসিয়ে দিই গ্যাসের উপরে। আর কি কি লাগছে সেটা দেখাই। এখানে পেঁয়াজ নিয়েছি কুচিয়ে লম্বা লম্বা করে, টমেটো, আদা রসুন ও আলু কুচানো। এবার কড়াইটা গরম করে নিচ্ছি, দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নিচ্ছি। চলুন, এই বাটা মাছ একবার আমি যেরকম বানাচ্ছি সেইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন খুব সুন্দর হয় আর খুব টেস্টি হয়। তো মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে আর একদিকে উল্টো পাল্টা ভেজে এবার তুলে নিচ্ছি। মাছটা একটু কড়কড়া করে ভেজে নেবেন, দেখবেন খুব ভালো হয়। তো সেকেন্ড ব্যাচের মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভেজে নেবো লাল লাল করে তুলে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ঘুরিয়ে দিলাম, দিয়ে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। এবার আর একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো চলুন পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিই। একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো আলুগুলো। আলুটা পেঁয়াজের সাথেই ভাজা হবে। আলুগুলো আমি লম্বা লম্বা চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছি, পাতলাই আছে। দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে আলু পেঁয়াজটা ভেজে নেবো। এর সাথেই ভাজবেন, দেখবেন খুব ভালো হবে। দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেবো যে মশলা করে রেখেছি আদা রসুন বাটা, সেটা দিয়ে দেবো। আর টমেটো আমি লাস্টে অ্যাড করবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা মিহি করে বাটবেন না, একটু মানে দানা দানা থাকে সেরকম করে বাটবেন। দিয়ে দিচ্ছি, ওটা দিয়ে ভালো করে কষিয়ে রেগুলারের যে গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1.5 চামচ, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে টমেটো দেবো, যাতে টমেটোটা গলে না যায়, একটু গোটা গোটা থাকে। লাস্টে টমেটোটা অবশ্যই অ্যাড করবেন, আগে দিয়ে দেবেন না, কারণ এখানে আমি টমেটোটা যাতে একটু গোটা গোটা থাকে সেরকম করে। এবার দিয়ে দিলাম জল। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 10 পর ঘুরে আসছি, দেখি সেদ্ধ হয়ে গেছে কি না আলুগুলো। তো চলুন, আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার নেড়ে ছেড়ে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। বাটা মাছগুলো ভেজে রেখেছিলাম ওটাই দিয়ে 5 মিনিট জোরে জাল দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে আজকের এই বাটা মাছের ঝাল আলু দিয়ে। তো নামানোর আগে অবশ্যই একটু ধনে পাতা বা গরম মশলা দিয়ে দিতে পারেন, বাট আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম নামানোর আগে। তো বলবেন কেমন হলো আজকের এই বাটা মাছের ঝাল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, তো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো টাটা।